প্রতিদিনের মতন আমি আমার সকালটা শুরু করলাম এক গ্লাস জিরা জল দিয়ে। আমি রাতেই জিরাটা ভিজিয়ে রাখি, সকালে উঠে খালি পেটে আমি খেয়ে নিই। এটা মেদ কমাতে, তারপর গ্যাস্ট্রিকের প্রবলেম, আরও পেটের অনেক সমস্যা আর হজম করতেও খুব সাহায্য করে। তারপর আমি একটা বিস্কিট খেয়ে পড়াতে চলে গিয়েছিলাম প্রতিদিনের মতন, কারণ খালি পেটে আমার মা যেতে দেয় না। তারপর মাঝখানে আর ব্লগ করা হয়নি। স্নান পুজো হয়ে গেছে, মাঝখানে আমার কোনো ব্লগ করা হয়নি, ভিডিও নেওয়া হয়নি, ভিডিও ক্লিপ, কারণ আমার আজকে একটু মন্দির পরিষ্কার করার ছিল, তো একটু বিজি ছিলাম। সকালে পড়িয়ে এসে একবারে ঢুকেছি, এখন বেলা 1:30 বাজে। তো মা লাঞ্চের জন্য ডাকছে, এতক্ষণ না খেয়েছিলাম যেহেতু আমি পূজা না দেওয়া আগে অবধি খাই না, ওর জন্য। তো লাঞ্চ করব, করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু। আজকে স্কিন কেয়ার করবো, আমার ঠোঁট স্কিন খুবই বাজে অবস্থা, তো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে, লাঞ্চটা করে নিই আগে। আমি লাঞ্চ করতে চলে এলাম। মা আমাকে একটা মাছ ভাজা আর মাছের ঝোল করেছিল আর আলুর তরকারি করেছিল, তো আমি সেটা দিয়েই খেয়েছি। একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম। তারপরে তোমাদেরকে বলেছি আজকে স্কিন কেয়ার শেয়ার করব। আমি যেহেতু ঘরোয়া পদ্ধতি ইউজ করি, তো সেটাই তোমাদেরকে বলছি। তো ফার্স্টে ডট অ্যান্ড কি এই ক্লিনজারটা দিয়ে মুখটা ধুয়ে নিলাম। তারপর আমি নারকেল তেল আর চালের গুঁড়ো, ঘরোয়া একদম, এটা দিয়ে স্ক্রাব বানিয়ে মুখে অনেকক্ষণ ম্যাসাজ করেছি। কারণ এটা দিয়ে ইউজ করলে নারকেল তেল যেরকম বাইরের রোদের থেকে অনেক কিছু, নারকেল তেল আমাদের জানোই সবাই স্কিনের পক্ষে খুবই ভালো, সব কিছুতেই হেল্প করে। তো আমি যেহেতু ঘরোয়া পদ্ধতি ইউজ করি, তো আমার মা এটা শিখিয়েছে যে এটাতে আমার ব্ল্যাক হেডস, মুখের অনেক কিছু, সব কিছু কমে যাবে। তো অনেকক্ষণ আস্তে আস্তে স্ক্রাব করলাম আমি এটা। ভালোভাবে স্ক্রাব করে নেওয়ার পর আমি নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নিই। এটা ধুয়ে নেওয়ার পর তারপরে আমার মা আমাকে একটা ফেস প্যাক বানিয়ে দিয়েছিল, মুলতানি মাটি, তারপরে বেসন, আলুর রস, টমেটোর রস, একটু লেবু, এই সমস্ত কিছু দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, কারণ মুলতানি মাটিটা গলতে একটু টাইম লাগে। তারপরে সেটাই আমি ইউজ করছি এখন। এটা অনেকক্ষণ মুখের মধ্যে মাখবো আগে, ভালো মতন এটা মেখে ম্যাসাজ করব। ম্যাসাজ করে নেওয়ার পর আমি এই মিনিমাম 10-15 মিনিটের মতন এটা রাখি, মানে আমি যতক্ষণ শুকোতে টাইম লাগে 15 মিনিটের মতন রেখে দিয়ে তারপরে একটু বসেছিলাম। তারপরে দেখো এখন শুকিয়ে গেছে, তারপরে মুখটা ধুয়ে নিচ্ছি, অনেকটা ফ্রেশ লাগছে আগের থেকে, তোমরাও বুঝতে পারছো। তাও আমার থ্রেডিং করা নেই, যদি থ্রেডিং করা থাকতো মুখটা আরও অনেক পরিষ্কার লাগতো। তারপরে আমি ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা ইউজ করি, এটা সানস্ক্রিনটা ইউজ করে নিলাম মুখটা পরিষ্কার করে। সানস্ক্রিন ইউজ করার পর দেখবে, লিপ বাম ইউজ করে দেখবেন আমার স্কিনটা এতটা সুন্দর হয়েছে। দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে আগের আর এখনকার পার্থক্য। স্কিনটা খুব ফ্রেশ লাগছে, আমার নিজেরও ভালো লাগছে স্কিনটা দেখে। যদি থ্রেডিং করা থাকতো আরও ভালো লাগতো। তো যাই হোক, স্কিনের গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা ইউজ করতে পারো। তো এইভাবেই দিনটা কাটালাম। তারপরে আমার মা একটু ওয়াটারমেলন কেটে দিয়েছিল। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতন এই একটা ওয়াটারমেলন শেষ করতে আমার কতদিন লাগবে আমি নিজেও জানি না। তো এটা খেয়েই দিনটা শেষ করলাম। বাই।